আমি অনুরোধ করব, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে এটা নিয়ে আমি কথা বলি নাই যে আপনারা থাকেন না। আপনাদের যে 10টা থেকে 1টা পর্যন্ত না, 9টা থেকে 1টা পর্যন্ত, 8টা থেকে 2টা পর্যন্ত, দেখেন 8টা থেকে 2টা পর্যন্ত থাকার বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকে। এর পরের দিন থেকে যদি মানে পরের মাস থেকে হয় তাহলে সেক্ষেত্রে আইন মানে যেটা স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু 1 মাস সার্ভিলেন্সে থাকবে, নাম ধরে ধরে তখন কথা বলতে হবে। তো সেই জায়গা থেকে 8টা থেকে 2টা পর্যন্ত আপনাদের পেশাদারি যে দায়িত্ব, সরকার যে আপনাকে দায়িত্বটা দিয়েছে, জনগণের প্রতি যে আপনার মোরাল অব্লিগেশনটা আছে, আমি অনুরোধ করব আপনারা 8টা থেকে 2টা পর্যন্ত আপনারা কর্মস্থলে থাকবেন। 8টা থেকে 2টা। আর 8টা থেকে 2টার পরে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন আছে, আপনারা আপনাদের ব্যক্তিগত পেশাদারি জীবন যদি এক্সটেনশন থাকে, আইনগত জায়গা থেকে যেটা করার সেটা আপনারা করবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কোনো ধরনের এই যে সার্ভিলিয়েন্সে এটা আমরা বিশ্বাসী না, কারণ 35,000 30,000 টাকা দিয়ে সংসার কোনোভাবেই চলবে না, এটা অসম্ভব। কারণ আপনাদের যে লাইফস্টাইল, আপনারা বিয়ের দাওয়াতে গেলে আপনাদের থেকে মানুষ প্রত্যাশা করে 5-10 হাজার টাকা, এবং মসজিদ কমিটির সভাপতি বানা দিয়ে বসে থাকে, মাহফিল থেকে আপনাদের টাকা নেয়, এবং আমরা জুনিয়ররা আপনাদের থেকে প্রত্যাশা করি। এই যে ঈদ আসতেছে একটা বিশাল টেনশনের বিষয় আপনাদের, তাই না? অনেককে গিফট টিফট দিতে হয়। তো সেই জায়গা থেকে 8টা থেকে 2টা আপনারা নিশ্চিত করবেন আপনারা যেন এই সময় আপনারা অবশ্যই অবশ্যই অফিসে থাকেন। আর এখানে নার্সের প্রতিনিধি কারা আছেন? আপনারা আছেন, তাই না? আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা দেখি যে দেখেন আপনারা চিকিৎসা সেবাটা মানে সম্পূর্ণ করতে হলে আপনাদের যেই সাপোর্ট, এটা কিন্তু অপরিহার্য। আপনাদের সাপোর্টকে অ্যাভয়েড করে একটা পুরো চিকিৎসা প্রক্রিয়া কিন্তু কোনোভাবে সম্পূর্ণ করা যাবে না। তো আপনাদের কাছে যারা আসে তারা কিন্তু জীবনের খুব ক্রাইসিস মোমেন্ট আপনাদের কাছে আসে, হসপিটালে বেড়াইতে আসে না, হসপিটালে আসে সবচেয়ে ক্রাইসিস মোমেন্টে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, ডাক্তারদের সাথে বা রুগীদের সাথে আপনারা আন্তরিকতার সাথে ব্যবহার করবেন এবং পেশাদারি সম্পর্কটা তাদের সাথে বজায় রাখবেন। আপনাদের দেখা যায় তাদের সাথে যদি আপনারা খারাপ ব্যবহার করেন, তাদের সাথে দেখা যায় কোনোভাবে এটা চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হবে। এবং আজকে আমরা ডিটেল বললাম না, আমাদের কাছে স্পেসিফিক হচ্ছে অনেকগুলো অভিযোগ আছে। তো ইন জেনারেল আপনারা রুগীদের সাথে আপনারা হচ্ছে খুব সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। রুগীরা অনেক কিছুই বুঝবে না, স্বাভাবিক, তার মেন্টাল স্টেবিলিটি, রুগী তো মেন্টাল স্টেবিলিটি থেকে না, সে তো চায় ইনস্ট্যান্ট আমার সমস্যার সমাধান করে দিবে। এখন ওষুধ খাইছে, ওয়ান স্টপ সলিউশন, কিন্তু তার সাথে কিন্তু আপনার আন্তরিক সম্পর্ক রাখতে হবে, আন্তরিকভাবে, কোনোভাবে জয়টেশন যেন না হয়, এই জিনিসগুলো একটু আপনারা নিশ্চিত করবেন। আমরা চাই আপনাদেরও জন্য, আবার আপনাদেরও যদি কোনো সমস্যা থেকে, প্রাতিষ্ঠানিক সমস্যা, প্রফেশনাল সমস্যা, আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের কিভাবে সেটা সমাধান করতে হয় সেই জিনিসটা আবার আমরা, এটা আমাদের দায়িত্ব। তো দিন শেষে আমরা চাই দেবিদ্বারের সরকারি হসপিটালের প্রতি মানুষের আস্থা ফিরে আসুক, আস্থা ফিরে আসুক। রুগীদের ডাক্তারদের প্রতি যে একটা ধরেন অনাস্থা তৈরি হয়েছে, আমরা মনে করি অনেকগুলো তরুণ ডাক্তার আসছেন, আমার ইমিডিয়েট সিনিয়র ভাই আছেন, এখানে জুনিয়র আছেন, মানে আমাদের কাছাকাছি বয়সের সবাই। তো আমরা আপনারা টিম ওয়ার্ক করেন, একদম সিনেমাতে যেভাবে ডাক্তাররা গ্রামে ফিরে গিয়ে একদম গ্রামের চিত্র পাল্টাই দেয়, আসে না যে, হ্যাঁ, নিজের এলাকায় ফিরে এসে। এবং আপনারা তো সারা জীবন বলছেন নিজের এলাকায়, আমার নিজের এলাকার ডাক্তার আছে এখানে কত, অন্তত আমার সামনে তো আছে 5-6 জন, যাদের সাথে আমরা দেবিদ্বারে অনেক ডাক্তার 5 জন না, আরো আছে। মানে এই আমার সামনে এখন আছেন 5 জন, 1 জন 2 জন 3 জন যারা আছে দেবিদ্বারে। হ্যাঁ, এই যে এখানে আছে 2 জন, আমার এই যে আলামিন আছে, রাজু আছে, আমি আবার 2 জন থেকে মানে চিকিৎসা নেই রেগুলার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আপনারা দেখেন নিজের এলাকার মানুষ, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের মহল্লাবাসী, এলাকাবাসী, আপনি ধরেন এই হিসাবেও আপনারা একটু আন্তরিক থাকেন, যেন আস্থা যেন ফিরে আসে দেবিদ্বার সরকারি হসপিটালের প্রতি।